ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে মেহেরপুরের সীমান্ত জুড়ে। সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে নারী পুরুষদের জড়ো হবার খবর পাওয়া গেছে। এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ বিষয়ে দর্শক মেহেরপুরের কাথলি সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি জুলফিকার আলী কারণ এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছে এবং পুশিনের যে ঘটনাগুলো ঘটছে আজকে কদিন ধরে সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ জাকিয়া। যেমনটি বলছিলেন, মেহেরপুরের ৮৬ কিলোমিটার যে সীমান্ত পথ আছে, কিন্তু সব জায়গায় একই অবস্থা। যেটা বলা হয়েছিল বিজিবির পক্ষ থেকে যে সব বর্ডারেই কিন্তু কম বেশি তারা লোকজন জড়ো করেছে এবং পুশিনের চেষ্টা করছেন। তো মেহেরপুরের গত কয়েকদিনে গাংনীর তেঁতুলবাড়িয়া, কাথুলি এবং তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৭ জনকে পার করে দিয়েছিল এবং আরো ৬ জনকে তারা শূন্য রেখায় রেখেছিল। তো পরবর্তীতে সেই ৬ জনকে কিন্তু শূন্য রেখা থেকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিজিবির কড়া প্রতিবাদের, এবং স্থানীয় যে জনগণ রয়েছে বিশেষ করে সীমান্তবাসী, তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে বিজিবির সাথে একসাথে রাত জেগে কিন্তু পাহারা দিচ্ছেন। তো মেহেরপুরের চারপাশে বর্ডার সীমান্ত, যে কারণে মেহেরপুর কিন্তু একেবারে সীমান্ত কাছাকাছি যে পশ্চিমবঙ্গের যে গ্রামগুলো আছে একেবারে লাগোয়া, যে কারণে কিন্তু এখান থেকে মানুষজন পার করা খুবই সহজ। তো মেহেরপুরের যে বিজিবি রয়েছেন তারা কিন্তু সবসময় এটাকে প্রতিহত করছে এবং তাদেরকে শক্ত হাতে প্রতিহত করছে। বিশেষ করে আমি একটু দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু আমাদের বিজিবি একেবারে সীমান্তের কাছে কাথলি একটা বাংকার তৈরি করেছে এবং এখন পর্যন্ত চারপাশে বিজিবির কড়া প্রহরায় রয়েছে। তো মেহেরপুরের যে সীমান্ত নিয়ে এখনো তেমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামনের দিনগুলোতে কড়া প্রহরার মাধ্যমে রাখবে এমনটি জানিয়েছেন বিজিবি। তো মেহেরপুরের সীমান্ত নিয়ে পুশিনের এই ছিল আমার কাছে সর্বশেষ